ভারতবর্ষের দুটি প্রাচীন মহাকাব্য হল রামায়ণ ও মহাভারত। তারই আজ আমি আপনাদের একটি দেখাতে চলেছি। এটি হলো মহাভারত, আর এটি কালীপ্রসন্ন সিংহের কর্তৃক বাংলা ভাষায় অনুদিত মহাভারত। বহু প্রাচীন বই, বহু প্রাচীন, তবে এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি আমার কাছে এখন উপস্থিত নেই, তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি কালীপ্রসন্ন সিংহের মহাভারত আপনাদের সামনে উপস্থিত করার। তো আমি কাজ চালাচ্ছি, বুঝতেই পারছেন যে ভিডিও করতে বা এই ধরনের কাজ করতে অনেক সময় লাগে। তো এই হচ্ছে কালীপ্রসন্ন সিংহের মহাভারত, একটি প্রাচীন গ্রন্থ আমার হাতে এসছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। গ্রন্থটির অবস্থা খুবই শোচনীয়, তো যত্নের অভাবে যা হয়। তো আমি চেষ্টা করব, এই গ্রন্থটি আমি খুব রিসেন্ট আমার হাতে এসছে, আর আমি একে মেরামত করব, একে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা যায় যাতে এই গ্রন্থটিকে, তার চেষ্টা করব আমার তরফ থেকে যতটা করা সম্ভব। কালীপ্রসন্ন সিংহের মহাভারত, এবং বহু বছর আগে এটি মুদ্রিত হয়েছিল, সেই জন্য বইটির অবস্থা খুবই খারাপ। তো আমি চেষ্টা করব এটিকে যতটা রেস্টোরেশন বা এটিকে সংরক্ষিত করা যায়। তো ভিডিও বেশি বড় করা সম্ভব হচ্ছে না, কারণ গ্রন্থটির অবস্থা খুবই শোচনীয়, কারণ বেশি নাড়াচাড়া করলে গ্রন্থটি নষ্ট হয়ে যেতে পারে। তো এটি হচ্ছে মহাভারতের দ্বিতীয় খণ্ড। তো প্রথম খণ্ডটি দেখছি আমি যদি খুঁজে পাই, বা যেখানে আমি এসেছি সংগ্রহ করতে এই গ্রন্থটি, সেখান থেকে যদি খুঁজে পাই, তাহলে আমি দুটি খণ্ডকেই রেস্টোর করবার চেষ্টা করব বা সংরক্ষিত করার চেষ্টা করব। গ্রন্থটি খুবই অযত্নে নষ্ট হয়ে যেতে চলেছে। তো এই হলো কালীপ্রসন্ন সিংহের মহাভারতের দ্বিতীয় খণ্ড, আজ আমি আপনাদের দেখালাম। মনে হয় বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের এই প্রয়াস আর কোনো ইউটিউব চ্যানেলে হয়নি। কালীপ্রসন্ন সিংহের মহাভারত কোনো ভিডিওতে দেখানো হয়নি, কোনো ইউটিউব চ্যানেলে নেই। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আমাকে সেই সাপোর্টটা দিন, যাতে আমি এই কাজগুলি ভবিষ্যতে আরও করে যেতে পারি এবং আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আজ আমি আপনাদের বহু আকাঙ্ক্ষিত একটি বই নিয়ে চলে এসেছি বা গ্রন্থ নিয়ে চলে এসেছি, সেটি হলো কালীপ্রসন্ন সিংহের মহাভারত। আর এটি কিন্তু দ্বিতীয় খণ্ড। যদিও এই বইটি আমার সংগ্রহে নেই, এটি আমার এক পরিচিত খুবই ক্লোজ ফ্রেন্ডের কাছে আছে, তো সেটি আমি আপনাদের দেখাচ্ছি। বইটির অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, তো বহু পুরাতন একটি বই, তো তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কালীপ্রসন্ন সিংহের মহাভারত একটি মোটা ভলিউমের বই, এটি আগে এইভাবে পাওয়া যেত। তো এখন যে কালীপ্রসন্ন সিংহের মহাভারত হয় তা অন্যভাবে, অন্য ফরম্যাটে পাওয়া যায়, বা অন্যভাবে মলার থেকে শুরু করে সব কিছুই অন্যভাবে তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তো বইটি অন্যরকম। তাও আমি আপনাদের দেখাচ্ছি যে এটি কালীপ্রসন্ন সিংহের মহাভারতের দ্বিতীয় খণ্ডটি দেখাচ্ছি। আমার কাছে এখন প্রথম খণ্ডটি উপস্থিত নেই, তাই যেটি আছে সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো এই হচ্ছে কালীপ্রসন্ন সিংহের মহাভারত দ্বিতীয় খণ্ড, বহু বছর আগেকার বই। তো সম্পূর্ণ মহাভারতের দ্বিতীয় খণ্ড এখানে রয়েছে। এই বইটির সম্বন্ধে বিশেষ করে কিছু বলার নেই, কারণ কি সবাই জানেন, বহু পরিচিত একটি গ্রন্থ মহাভারত কালীপ্রসন্ন সিংহের। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কালীপ্রসন্ন সিংহের এখন যে মহাভারতটি প্রচলিত আছে বা যে বইটি বের হয় সেই বইটি আপনাদের দেখানো। তবুও আজকে আমি কালীপ্রসন্ন সিংহের দ্বিতীয় খণ্ড মহাভারতটা আপনাদের একটু দেখালাম। আর এটি অত্যন্ত প্রাচীন একটি গ্রন্থ হয়ে গেছে, বহু পুরনো। তো এই হচ্ছে সেই গ্রন্থটি, মহাভারতের দ্বিতীয় খণ্ড কালীপ্রসন্ন সিংহের মহাভারত। তো আমি এটাকে এবার একটু রেস্টোর করার চেষ্টা করছি, বইটিকে কিভাবে বাঁচানো যায় বা কিভাবে সংরক্ষিত করা যায় সেটির চেষ্টা করব। এটি আমার হাতে এসছে, আমার এক বন্ধু দিয়েছে। তো অযত্নের ফলে গ্রন্থটির অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তো সেটিকে কিভাবে সংরক্ষণ করা যায় তারই চেষ্টা করছি, আপনারা সবাই দেখতে থাকুন। এটি কালীপ্রসন্ন সিংহের মহাভারত দ্বিতীয় খণ্ড।
তো প্রথমেই আমরা কি করব, যখনই কোনো পুরানো বই আপনাদের হাতে আসবে তো আপনারা কি করবেন, বইটিকে আগে ভালো করে দেখে নেবেন তার কি অবস্থা হয়েছে। যেমন দেখুন এই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এগুলোকে আগে ক্লিন করে নেবেন ব্রাশ দিয়ে, ভালো করে ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেবেন, যাবতীয় যা আবর্জনা আছে বার করে নেবেন। তো এটা পরিষ্কার হয়ে গেল। এবার পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এটাকে ভালো করে বইটিকে তুলে নিয়ে এরকম ঝেড়ে পরিষ্কার করে নেবেন, যাতে এতে কোনো ধুলো না থাকে, মানে ডাস্ট যেন না থাকে। আর পেজগুলোকে সংরক্ষিত করে নেবেন এইভাবে, কোনো মুড়ে গেছে বা কী করেছে এইভাবে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। করে নেওয়ার পর কি করবেন, এটিকে সুন্দর করে প্রপার জায়গায় বসিয়ে দেবেন যেখানে যেরকমভাবে ছিল। তারপরে আপনার কি কাজ, ফেভিকল নেবেন বা যে কোনো ধরনের একটু ভালো মানের আটা নেবেন, সেটিকে একটি পাত্রে রাখবেন, জল নেবেন, নিয়ে আমি আটাটা ঢেলে নিয়েছি এখানে, তো জল নিয়ে সামান্য জল নেবেন, নিয়ে এটাকে ভালো করে আটাটাকে গুলে নেবেন যাতে পুরো ভালো করে মিক্স হয়ে যায় জিনিসটা। ফেভিকল বা এই জাতীয় কোনো আটা নেবেন। তো তারপরে কি করবেন, জিনিসটাকে ভালো করে এখানে পেস্টিং করে দেবেন, ভালো করে একদম পুরো। খুব ভালো করে লাগাবেন যাতে জিনিসটা একদম ভালো করে বসে যায়, কারণ আমাকে এখানে এটা লাগাতে হবে। তো এবার আপনি ঠিক এইভাবে জিনিসটাকে বসিয়ে ভালো করে এই জায়গাটা চেপে দেন যাতে জিনিসটা আটকে থাকে। তারপরে এর ওপরে প্রেশার দিতে হবে, এটি যাতে আটকে যায় সম্পূর্ণ। এই হলো, এবার আমরা এর ওপরে একটা প্রেশার বসিয়ে দেবো। তো আমার কাছে আছে সেটা করার, তো আমি সেটি বসিয়ে দিচ্ছি যাতে এটি আটকে যায়। তো এটি হয়ে যাওয়ার পর বাইরের যে অংশটা খারাপ হয়ে রয়েছে সেটিকেও সঠিকভাবে করা যায়, সেটিও আমি সম্পূর্ণ দেখাবো। আপাতত আমাদের বেসিক রেস্টোরেশন হচ্ছে এই বাইন্ডিংটাকে সঠিক করা। তো আমরা এটাকে ভালো করে পেস্ট করে নিলাম, এখানে আটকে গেছে। তো আমরা এবার এটাকে এরকমভাবে রাখবো, রেখে এই ওয়েটটা এখানে বসিয়ে দেবো যাতে জিনিসটা ভালো করে সযত্নে থাকে। তো এটা 1 ঘন্টা মতো রাখার পর এটা সঠিক জায়গায় চলে আসবে। তারপরে ভিডিও আমি দেখাতে থাকছি কীভাবে কমপ্লিট হচ্ছে।